বর্ষার সিজনে কিভাবে আপনি খিচুড়ি পাকাবেন সেটা শিখে নিন। প্রথমে ডাল ভেজে নেবেন, তারপর যদি ফ্রিজে গরুর মাংস থাকে বা বাজার থেকে কিনে আনেন তাহলে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোনো জীবাণু না থাকে। তারপর ছোট ছোট করে পিস করবেন যেন ভালোভাবে সিদ্ধ হয় এবং ময় মশলা যে ভালোভাবে ঢুকে, তার জন্য ছোট ছোট পিস করে নিতে হবে। তার জন্য আমি ছোট ছোট পিস করে নিতে আসি দেখেন। তারপর পরিমাণ মতন পেঁয়াজ নেবেন, আর আমি সুবিধার জন্য পেঁয়াজ ছুরি দিয়ে কাটি, কারণ আমার পেঁয়াজ ছুরি দিয়ে কাটার অভ্যাস ভালো। তার জন্য আমি ছুরি দিয়ে পেঁয়াজ কাটি। এবং পরিমাণ মতন আলু দিবেন। আলু দিলে ঠিক মতন টেস্ট হবে এবং আলুর দানা যেন ছোট হয় এবং ভালোভাবে সিদ্ধ হয়। তারপর আমি ভালো করে চালগুলো ধুয়ে নিলাম, কারণ চালের ভিতরে অনেক ধুলাবালু থাকে এবং কণা থাকে। তার জন্য আমি ভালো করে ডাইলে চালে ধুয়ে নিলাম। আর ডাল চালটা হলো যে আপনার মুগ ডাল এবং মসের ডাল দুটো মিক্সচার করে নিয়ে নিলাম এবং সকল ধরনের মশলা আমি এখন টেবিলের উপরে রাখলাম। কি কি মশলা আমি ব্যবহার করি সেটা এক নজর শুনে যান। পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, এলাচি, দারচিনি, আরও এভরিথিং অনেক কিছু আমি ব্যবহার করি এবং কাঁচামরিচ এবং তেজপাতা এবং সব কিছু ইত্যাদি। এবং আমি প্রথমে চুলার ভিতর তেলটি গরম করে পেঁয়াজ দিয়ে এবং মশলা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে নিলাম, কারণ পেঁয়াজগুলো ভালোভাবে হতে হবে, না হলে যদি কাঁচা থাকে তাহলে বেশি একটা খিচুড়ি মজা হবে না। বারবার আমি দেখি পেঁয়াজগুলো হলো কিনা, তার জন্য আমি বারবার দেখি। এবং কিছুক্ষণ পর পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং সকল ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করলাম, কারণ নাড়াচাড়া এই কারণে করি যেন কোনো জায়গায় পোড়া না লাগে। আর যদি পোড়া লাগে তাহলে খিচুড়িতে পোড়া পোড়া গন্ধ হবে, যে ঠিক মতন হয় সেটা খেয়াল রাখতে হবে। তারপর আমি কিছুক্ষণ পরে গোস্ত দিয়ে দিলাম। যে গোস্তটা এই কারণে দিলাম যেন ঠিক মতন মশলা গোস্তর ভিতর ঢুকে এবং ভালোভাবে সিদ্ধ হয়। যদি ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে আপনি খিচুড়ি খেয়ে মজা পাবে না। তার জন্য আমি গোস্ত দিয়ে প্রথম মশলা দিয়ে লাড়াচাড়া দিলাম। কিছুক্ষণ পর পানি দিলাম, পানি দিয়ে আবার সুন্দর করে লাড়ি, কারণ গোস্তটা সিদ্ধ হতে হবে। সিদ্ধ না হলে আপনি গোস্ত খেয়ে কখনো মজা পাবেন না, তখন আপনার কাছে আড়া কাঁচা লাগবে। তার জন্য ভালোভাবে সিদ্ধ করতে হবে এবং ভালোভাবে কষে নিতে হবে গোস্ত দিয়ে, যেন সুন্দরভাবে কষে। তারপর আমি চাল এবং ডাল গোস্তের ভিতর ঢেলে দিলাম, কারণ আমার গোস্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং গোস্তের ভিতর মশলাও ঢুকে গেছে। তার জন্য চাল ডাল দিলাম। দেওয়ার পর আমি সুন্দর করে লাড়াচাড়া করে যেন চাল, ডাল এবং গোস্ত এবং মশলা ঠিক মতন যেন মিক্সচার হওয়ার পর কিছুক্ষণ পর দেখি সুন্দর একটি কালার চলে আসছে খিচুড়ির, কিন্তু এখন পর্যন্ত খিচুড়িটা হয়নি। তারপরও আমি সুন্দর করে নাড়াচাড়া করি যেন সব দিকে যেন মশলা ঢুকে এবং পানি দিয়ে কিছুক্ষণ পর পানি দিয়ে সেটা ঢেকে রাখতে হবে, কারণ পরিমাণ মতন পানি দিতে হবে এবং পরিমাণ মতন ঢেকে রাখতে হবে। যদি আপনি পরিমাণ মতন পানি না দেন এবং সুন্দরভাবে যদি ঢেকে না রাখেন তাহলে দেখা যায় খিচুড়ি পোড়া লাগতে পারে। এবং দেখেন কি সুন্দর করে খিচুড়ি কালার চলে আসছে এবং আমরা সবাই এই খিচুড়ি খাওয়ার জন্য টেবিলে বসে গেলাম। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো দিবেন এবং আরও নতুন নতুন আপনার খাওয়ার আইটেম দেখতে পাবেন এবং কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দেব ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।